নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, ভেজ রেসিপি। যারা যারা ভেজ খেতে ভালোবাসো তাদেরই জন্যে। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, এরপর কুচিয়ে নিয়েছি গাজর। তো বাঁধাকপিটার সাথে আমি গাজরটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এবার এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা আমি এক থেকে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ওটাকে মেখে আমি সাইড করে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকেও আমি লবণটা মাখিয়ে রাখবো। তো ওই 10 থেকে 15 মিনিট করে আমি দুটোতেই লবণ মাখিয়ে রাখছি। তো আজকে আমি তোমরা দেখেই বুঝে গেছো, থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি কি বানাচ্ছি, ভেজ মোমোস। তো ভেজ মোমোস বানাচ্ছি দু রকমের, একটা হচ্ছে ক্যাপসিকাম মোমোস আর একটা হচ্ছে বাঁধাকপি গাজর দিয়ে মোমো বানাচ্ছি। তো দেখো, এটাকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো বাঁধাকপি দিয়ে কত জল ছেড়ে গেছে। তো আরও যত জল আছে আমি এটাকে খুব ভালো করে এইভাবে করে আমি জলটা বের করে নিচ্ছি, যেন বাঁধাকপিতে জলটা একটু না থাকে, সব জলটা যেন বেরিয়ে যায়। তো এইভাবে করে সব জলগুলো আমি বের করে নিয়েছি। দেখো, সব জল বেরিয়ে গেছে, একটু জল নেই। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কুচি। তো আমি এই চামচে 2 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ। 2 চামচ আদা কুচি দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এটা ভেজ মোমো, তো একটু চিনি দিলে এটা খেতে আলাদাই স্বাদ আসবে। আর একটু যেহেতু আগে লবণ দেওয়া ছিল, এবার আমি অল্প করে লবণ দিয়েছি। তো দিয়ে সবগুলো একসাথে আমি মেখে নিচ্ছি। যেহেতু এটা হোমমেড হচ্ছে, তো দোকানে কী করে অনেক সময় আজিনামোটো এসব দেয়, তো আমরা তো এসব কিচ্ছু দেবো না। এইভাবে করলে এতটা সুন্দর খেতে হয়, তো দোকানকে পুরো পুরো দোকানের মতনই টেস্ট পাবে তোমরা। তো ফুল রেসিপি দেখো, স্কিপ করো না। তো এবার দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে বাঁধাকপিটা আমি মেখে রেখে দিলাম 10 মিনিটের মতন। এবার আমি ক্যাপসিকামটাও সেমভাবে জল চিপে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এটার মধ্যে আমি 1.5 চামচের মতো আদা কুচি দেবো। আর যেহেতু আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকেও ভালো করে মেখে নিচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারো না দিতে পারো। যেহেতু এটা ভেজ, এর জন্য আমি একটু চিনি দিচ্ছি, খেতে ভালো লাগে। তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ভিতরে দিয়েছি এটার ভিতরে সাদা তেল, অল্প পরিমাণে সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা দিয়েও আমি আরেকটু এটাকে ভালো করে মেখে নেব। তো এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি সাইড করছি। তো আমি আটাটা আগে থাকতে মেখে নিয়েছি, ওটা দেখানো হয়নি, যে শুধু জল আর একটু লবণ দিয়ে আটাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তো এবার আর একটু মাখাটা ভালো করে মেখে নিচ্ছি। তো ময়দাটা খুব ভালো এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও নয় আর খুব বেশি ছোটও নয়, মিডিয়াম সাইজে করছি। দেখো, এইভাবে করে লেচিগুলো কেটে নিতে হবে। এবার আমি একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি আমি কতটা পাতলা রাখছি। দেখো, এটা দেখিয়ে দেবো তোমাদেরকে। খুব বেশি পাতলাও করবে না, খুব বেশি মোটাও করবে না, মিডিয়াম রাখবে। তো দেখো, ঠিক এইভাবে করে আমি সব লেচিগুলো বেলে নিচ্ছি। তো বেলা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ভিতরে পুর ভরে নেবো। তো যে বাঁধাকপিটা আমি মেখে রেখেছিলাম, তো এইভাবে দিয়ে এবার যে যেরকম পারো সেইভাবে শেপ দিয়ে দেবে। আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে করে বাঁধাকপিটা বানাও, বানিয়ে বাড়িতে খাইয়ে দেখো, সবাই খেয়ে খুব এটা তোমার প্রশংসা করবে। আর এটা এতটাই টেস্টি খেতে হয়, এতটাই ইয়ামি খেতে হয়। মানে অনেকেই ভেজ মোমো খাও না, তো একবার বানিয়ে খেয়ে দেখো, তখন তোমরা বানালে একবার বানিয়ে খেলে বারবার এইভাবেই ভেজ মোমো খেতে চাইবে। তো এইভাবে করে আমি শেপ দিয়ে দুটো বানিয়ে নিলাম বাঁধাকপির মোমোটা। খুব ইজি বানানো, তো তোমরাও এইভাবে করে দেখে বানিয়ে নিতে পারো। এবার আমি ক্যাপসিকামের মোমোটাকে বানিয়ে নিচ্ছি। তো
শেপ তোমরা যেইভাবে করে দিতে পারো, তোমরা কেউ এইভাবেও শেপ দিতে পারো। এই শেপটাও খুব ইজি। তো তোমরা যেটা তোমাদের ইজি হয় তোমরা সেভাবে একটা শেপ দিয়ে দাও। তো এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এই ক্যাপসিকামের মোমোটা একবার তোমরা খেয়ে দেখবে, এতটা ইয়ামি খেতে হয়, যদি না বানিয়ে খাও বুঝতে পারবে না। তো সবাইকে বলবো একবার ক্যাপসিকামের মোমোটা বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। তো এইভাবে করে আমি সব মোমোগুলো শেপ দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, কম সময়ের ভিতরে হয়ে যায়। তো দেখো কি সুন্দরভাবে সব শেপগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। সব মোমো আমি বানিয়ে নিয়েছি। এদিকে একটা জল বসিয়েছি, তো জলটা গরম হয়ে গেছে, এবার স্টিমটা বসিয়ে দিলাম। এবার এটার ভিতরে আমি এবার আমরা এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। অল্প পরিমাণে অয়েল দিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি, দিয়ে এবার এইভাবে ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে অয়েল ব্রাশ করে এবার এর ভিতরে আমরা মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে মোমো দিয়ে এবার তাকে ঢেকে 10 মিনিটের মতো আমি স্টিম করে নেব। 10 মিনিটের মতো স্টিম করেছি, দেখো মোমোগুলো ফুলে কত ডবল হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব গরম হয়, তো একটু সাবধানে নামাবে তোমরা। তো এই সেমভাবে করে মোমোগুলো আবার দিয়ে দিচ্ছি। তো বানানোটা খুব ইজি, বেশি টাফ নয়। তো দেখো মোমো যেটা দিয়ে স্টিম বেরোয় ওখানে আমি একটা লবঙ্গ দিয়েছি, স্টিমটা বাইরে না বেরোয়। তো এইভাবে করে 10 মিনিট হয়ে গেছে, দেখো মোমোগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। তো আবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এবার মোমোর চাটনিটা দেখিয়ে দিই। আমি কিছু টমেটো দেখো সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে। তো একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কিছু, আর দিয়ে দিচ্ছি টমেটো, যে টমেটো আমি সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছু রসুন। এবার দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা। তো এবার এটাকে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটো সস। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো এটা খুব ভালো মিক্স হয়ে গেছে। তো এদিকে একটা আমি কি করেছি, কড়াই গরম বসিয়েছি, এটার মধ্যে শুধু আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম, দিয়েছি এর ভিতরে হলুদ 1 চামচ। যে চাটনিটাকে আমি মিক্স করে রেখেছিলাম এবার ওটা কড়াইতে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে এবার একটু অনবরত নেড়ে নিতে হবে, জাস্ট হালকা করে নেড়ে নেবো। যেহেতু একটা কাঁচা রসুন দিয়েছি, ওতে একটা স্মেল বেরোয়। তো যতক্ষণ স্মেলটা না কাটছে এটাকে একটু হালকা করে আমি নেড়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে মোমোর চাটনিটা করে দেখবো, এটা একদম ইয়াম্মি খেতে হয়, তা দুর্দান্ত খেতে হয়। দেখো চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা একদম মুখে লেগে থাকবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখো আমি এটা দেখো ক্যাপসিকাম মোমো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের যেটা ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের আমার বাঁধাকপি মোমো। এত দুর্দান্ত খেতে হয়, তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে এটা স্বাদ বুঝতে পারবে না। তো সবাইকে বলবো একবার রেসিপিটা ফুল দেখো, স্কিপ করো না, আর এইভাবে মোমোটা বাড়িতে বানিয়ে খাও। খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। তো একটু এটা টেস্ট করে দেখছি কেমন খেতে হয়েছে। এতটা দুর্দান্ত খেতে হয়েছে যে কি বলবো বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে না খাও তো এর স্বাদ তোমরা বুঝতে পারবে না।